বেগুন ভাজা খেতে তো আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু বেগুন ভাজতে গেলে অনেকটাই তেলের প্রয়োজন পড়ে। আর অনেকেই আছে যারা বয়স্করা আছে, অনেক বড়রাই আছে, তেল খেতে কিন্তু একদম পছন্দ করে না, এবং ছোটদেরও কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজা বেগুন কিন্তু দেওয়াটাও ভালো না। তাই আজকে সম্পূর্ণ তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজা করে দেখাবো। আজকে রেসিপি হতে চলেছে ভীষণ মজাদার। তা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। তার জন্য দুটো বেগুন আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। তা আমি কালো ধরনের বেগুনগুলো নিয়েছি, আর এই বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তা বেগুনগুলোকে আমি এবার একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও করব না, আবার একদম পাতলাও করব না। দেখো, ঠিক যেভাবে বেগুন ভাজা আমরা বাড়িতে কেটে থাকি ঠিক সেইভাবে কিন্তু বেগুনগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে একটা বেগুন কেটে নিয়েছি, এইভাবে কিন্তু পরের বেগুনটাকেও কেটে নিয়েছি। তা সমস্ত বেগুনগুলো আমার কাটা কমপ্লিট। এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বেগুন কাটার পরেও কিন্তু হালকা একটা কষ ভাব থাকে, সেটা জলে ধুলেই বোঝা যায়, একটা কালো কালো জল বেরোয়। তাই খুব ভালো করে কচলে কচলে বেগুনগুলোকে কিন্তু ধুয়ে নেব। আমি দুবার ধুয়ে নেব, আরেকবার জল পাল্টে ধুয়ে নেব, তাতে বেগুনগুলো একদম পুরো ফ্রেশ ভালো করে ধোয়া হয়ে যাবে। তো এবার প্রথমে কিন্তু ভালো করে জল ঝরিয়ে আমাদের বেগুনটাকে তুলে নিতে হবে, যাতে বেগুনের গায়ে এক্সট্রা বেশি কোনো জল না থাকে। তাই এইভাবেই জল ঝরিয়ে ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত বেগুনগুলোকে এই লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। কেউ যদি চিনি খেতে পছন্দ করো তাহলে একটু চিনি দিয়েও মেখে নিতে পারো, তবে আমি চিনির ব্যবহার করলাম না। চিনি ছাড়াই লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর ভালো করে কিন্তু বেগুনগুলোকে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা বেগুনের গায়েই কিন্তু লবণ হলুদগুলো বেশ সুন্দর করে মেখে যায়। আর আজকের বেগুন ভাজা রেসিপিটা সত্যি ভীষণ মজাদার, যে এক ফোঁটাও তেল ছাড়া আজকে বেগুন ভাজা রেডি হবে। তা বেগুনে লবণ হলুদ মাখানোর পর একটু 5 মিনিটের জন্য রেখে দেবো, তাতে একটা বেশ ভেজা ভেজা ভাব চলে আসবে। একটা মশলা তৈরি করছি, তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা বেশ, যাতে আমাদের বেগুন ভাজাটা খেতে মুচমুচে হবে তার জন্য কিন্তু চালের গুঁড়োর ব্যবহার করেছি। বেগুনটা ভাজার পরে ওপরটা হবে বেশ ক্রিস্পি ধরনের, মানে মুচমুচে ভাব আসবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম, মশলাটা রেডি হয়ে গেল। আর বেগুনের মধ্যে দেখো একটা ভেজা ভাবও কিন্তু চলে এসেছে। এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে বেগুনের গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। একে একে সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমি একইভাবে কিন্তু দেখো এখানে লাগিয়ে নেব। তবে খুব বেশি চাপ দিয়ে লাগানোর দরকার নেই, এইভাবেই আলগা আলগা করে কিন্তু আমাদের এই মশলাটা বেগুনের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি চেপে লাগাচ্ছি না, জাস্ট আলগা আলগা করে ওপর আর নিচটা ভালো করে আমি বেগুনগুলোকে এইভাবে এই মশলাটা দিয়ে কোট করে নিচ্ছি। এতে কি হবে, বেগুন ভাজাটা খেতেও যেমন টেস্টি হবে, আর সাথে ভাজার পরেও কিন্তু এটা একটা মুচমুচে ভাব আসবে। আর এই নতুন ধরনের বেগুন ভাজার রেসিপিটা সত্যি কিন্তু একটা অসাধারণ রেসিপি। যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু সত্যি একটা খুবই প্রিয় একটা রেসিপি হবে। অনেকেই যারা তেলের ভয়ে বেগুন ভাজা খেতে চায় না, মানে বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই ভেবে যারা তেল খেতে অপছন্দ করে বা বেগুন ভাজা খেতে চাইছে না, তারাও কিন্তু যদি এই রেসিপিটা দেখে তাহলে কিন্তু তারাও কিন্তু এবার থেকে বেগুন ভাজা খেতে পারবে একদমই তেল ছাড়া। আর যে সমস্ত আমাদের বাড়ির পরিবারের অনেকেই রয়েছে যাদের তেল খাওয়া বারণ, তারাও কিন্তু
এই রেসিপিটা দেখার পর থেকে তাদেরকেও এইভাবেও কিন্তু বেগুন ভাজা করে খাওয়ানো যাবে। তো একে একে সমস্ত বেগুনগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু কোট করে নিচ্ছি। দেখো বেগুনগুলো সমস্ত একইভাবে কোট করা কমপ্লিট। এবার ভেজে নেওয়ার পালা। তবে 5 মিনিট রেখে দেব বেগুনগুলোতে, যে আমরা মশলাটা লাগিয়েছি 5 মিনিট রেস্টে রাখলে সেই মশলাটা কিন্তু একটু ভিজে ভাব হয়ে যাবে ওপরটা, তার জন্য 5 মিনিট রেস্টে রাখবো। আর 5 মিনিট পরেই ভেজে নিতে হবে। আর এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি কড়াইতে। কোনো রকম তেল কিন্তু দিয়ে কিন্তু ভাজবো না, তেল ছাড়াই ভাজবো। তবে বেগুনগুলো উল্টাতে গেলে আমাদের যাতে সুবিধা হয় সেই কারণে হালকা করে একটু কড়াইটাকে ব্রাশ করে নিতে হবে, তা নাহলে কিন্তু বেগুনগুলো ঠিক মতন উল্টে পাল্টে ভাজা যাবে না। আমি দেখো বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি যে কটা এঁটেছে। এবার ঢাকা দিয়ে 3 মিনিট রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখো বেগুনগুলোকে ঢাকার কারণে ভাপে কিন্তু বেগুনের গায়ের রং কিন্তু অনেকটাই পাল্টে গেছে সাইডে দেখো। আর এইভাবেই কিন্তু আমাদের একদম লো ফ্লেমে রেখে কিন্তু বেগুনগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। আর এই ঢাকার কারণেই ভেতরের কিন্তু বেগুনের থেকে যে একটা বাষ্প বা জল বেরোবে সেটার থেকেই কিন্তু বেগুনগুলো সেদ্ধও হবে এবং ভাজাও কিন্তু কমপ্লিট হবে। এইভাবে কিন্তু 3-4 মিনিট পর পর অনবরত কিন্তু আমাদের ঢাকা খুলে বেগুনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, মানে চটজলদি করতে চাইলে এটা ঠিক হবে না, কারণ বেগুনগুলো মানে ভালো মতন মুচমুচে ভাজা হবে না। বেগুনগুলো একদম হয়তো গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে, কিন্তু ঠিক মতন বেগুনটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই ঢেকে ঢেকেই আমাদের কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর যখন তোমরা এইভাবে তৈরি করবে দেখবে কত সহজে বেগুনগুলো তেল ছাড়াই এরকম সুন্দর মুচমুচে আর মানে ভেতর থেকেও দারুণ সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর বেগুনের দেখো রঙগুলোও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন একদম যেভাবে তেল দিয়ে ভাজলে যেরকম হয় ঠিক সেই রকম কালার হয়েছে। এক ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। যতটা বেগুন আটছে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে 3-4 মিনিট পর পর ঢাকা খুলবো আর কিন্তু বেগুনগুলোকে উল্টে দেব। তাতে কি হবে, বেগুনগুলো দুপাশ থেকে খুব সুন্দর সেদ্ধও হবে এবং ভাজাটাও ভালো হবে। কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকের আমাদের এই বেগুন ভাজা রেসিপি, মানে এটা খুবই কিন্তু একটা মজার এবং কিন্তু ভীষণই স্বাস্থ্যকর বেগুন ভাজা রেসিপি। একইভাবে দেখো সমস্ত বেগুনগুলোকে উল্টে দিয়েছি, আর এইভাবে কিন্তু বারে বার 3-4 মিনিট পর পর ঢাকা খুলেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর দেখো বেগুনগুলো কত সুন্দর রং হয়েছে, আর তার সাথেও আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে বেগুনের রংটাও সুন্দর এসেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর ওপরটা কিন্তু ভীষণই একটা ক্রিস্পি ভাব এসেছে মুচমুচে। আর বেগুনগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে মনেই হবে না যে তেল ছাড়াও এত সুন্দর বেগুন ভাজা যায়। আমি কিন্তু একটা বেগুন তোমাদের ভেঙেও দেখাবো যেটা ভেতর থেকে কতটা নরম হয়েছে। আর এটা যদি তেল দিয়ে ভাজতাম তাহলে কিন্তু প্লেটের মধ্যে তেলের দাগ থাকতো, কিন্তু এটা সরিয়ে নেবার পরেও দেখো প্লেট পুরো পরিষ্কার, এক ফোঁটাও তেল কিন্তু নেই প্লেটে। তাহলে কিন্তু অনেকেই ভাববে যে না তেল দিয়ে হয়তো ভাজে, কিন্তু এটাই তার প্রমাণ যে প্লেটে কিন্তু কোনো রকম তেলের দাগ নেই। তেল দিয়ে বেগুন ভাজলে কিন্তু একটু হলেও তেলের দাগ প্লেটে থাকবে। আর এটা দেখো প্লেটটা একদম পুরো পরিষ্কার, বেগুনটাকে কিন্তু আমি মানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তবুও দেখো কোনো রকম তেল কিন্তু প্লেটে নেই। আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে বেগুনটা, আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম মোমের মতন গলে গেছে। আর এইভাবে অবশ্যই একবার হলো বাড়িতে বেগুন ভাজা করে খেয়েও, সত্যি কিন্তু দারুণ লাগে খেতে আর ভীষণই মজার একটা রেসিপি। আর আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও
এবং নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আর আমার এই রেসিপিটা তোমাদের নিজেদের বন্ধু, ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায় এবং তাদের পরিবারের সবাইকে এরকম বিনা তেলে মুচমুচে বেগুন ভাজা করে খাওয়াতে পারবে। আর এটা ভীষণই স্বাস্থ্যকর, কোনো রকম কিন্তু অসুবিধে হবে না কিছুই। তাই অবশ্যই বাড়িতে এইভাবে বেগুন ভাজা করে খেও। আর যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকেও যদিও লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আজ তাহলে এই পর্যন্তই, খুব ভালো থেকো, বাই।